ওয়েলকাম ফ্রেন্ডস, আমি তিনটি ঘটনার কথা উল্লেখ করব। প্রথম ঘটনা, সম্প্রতি হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে ট্রেনিং হচ্ছে। আপনারা অনেকেই ট্রেনিং নিয়েছেন, অনেকে দু একদিনের মধ্যে ট্রেনিং নিয়ে নেবেন, যেটা প্রথম থেকে অষ্টম শ্রেণীর জন্য প্রযোজ্য। ঘটনা দুই, গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় চেয়ারম্যান স্যার বলিষ্ঠভাবে জানিয়ে দিয়েছেন 2025 শিক্ষাবর্ষ থেকে প্রাইমারির জন্য অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য ক্রেডিট বেসড সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে। জানুয়ারি থেকে জুন একটা, জুলাই থেকে ডিসেম্বর দুটো সেমিস্টার, যার মধ্যে ফর্মেটিভ সামেটিভ মানে মোট দুটো হচ্ছে, এবং সেখানে ক্রেডিট দেওয়া হবে ছাত্রছাত্রীদের উপস্থিতি, বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক, অর্থাৎ পুরো সিস্টেমটাই কিন্তু পাল্টে যাচ্ছে। ঘটনা তিন, বিগত কয়েক বছর আপনারা লক্ষ্য করে থাকবেন মধ্যশিক্ষা পর্ষদ থেকে যখন হলিডে লিস্ট পাবলিশ করে এই ডিসেম্বরের মাঝামাঝি বা শেষ নাগাদ, তার সাথে একাডেমিক ক্যালেন্ডারটাও কিন্তু পাবলিশ করতো, যার মধ্যে সেই কত ঘন্টা ক্লাস নিতে হবে, তারপর রুটিন বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের, এবং এত রকমের নিয়ম কানুন নিয়ে বেশ মোটামুটি 10-15 পাতার একটা একাডেমিক ক্যালেন্ডার। কিন্তু এবছর দেখুন শুধুমাত্র হলিডে লিস্ট পাবলিশ করা হয়েছে, কোনো একাডেমিক ক্যালেন্ডার কিন্তু পাবলিশ করা হয়নি। এটাও তাৎপর্যপূর্ণ একটি বিষয়। এবার এই তিনটি ঘটনাকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি, যদিও সমাধানযোগ্য নয়, জবরদস্তি করে যদি সমাধান করার চেষ্টা করি, যে সমাধানটা আমরা হাতে পাবো, প্রথম এবং দ্বিতীয় ঘটনাকে যদি একসাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হলিস্টিক রিপোর্ট কার্ড, আবার এদিকে বলা হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার ক্রেডিট বেসড সেমিস্টার। এই দুটোকে মাইনাস করলে কি দাঁড়ালো? প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম, আর তাহলে ষষ্ঠ, সপ্তম আর অষ্টম এই তিনটি ক্লাসের জন্য হলিস্টিক রিপোর্ট কার্ড। এবং এই সমাধানটা কিন্তু 3 নম্বর সমীকরণকে স্যাটিসফাই করছে। তার কারণ 3 নম্বর যে ঘটনা, যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম, যে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এবারে অ্যানুয়াল একাডেমিক ক্যালেন্ডার এখনো পাবলিশ করেনি। তার কারণ হলিস্টিক রিপোর্ট কার্ডে যে সমস্ত বিষয়গুলি আছে বিভিন্ন ধরনের, সেইগুলিকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে হয়, তাহলে যে একাডেমিক ক্যালেন্ডার সেখানেও কিন্তু পরিবর্তন আনা অবশ্যই দরকার। কতটা আসবে আমি জানি না, তার কারণ শিক্ষার্থীদের চারিত্রিক ব্যক্তিত্ব বিভিন্ন দিকের বিকাশ জানতে গেলে বেশ কিছু কিন্তু কারিকুলাম সেখানে যোগ করতে হবে। তো সেটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এখনো করেনি। তাহলে এইবারে যে বিষয়টা দাঁড়ালো, যদি প্রথম দুটি ঘটনাকে আমরা ধরে নিই, সেক্ষেত্রে এবার সমস্যার জায়গা তাহলে কোনটা তৈরি হলো? পঞ্চম শ্রেণীকে নিয়ে। তার কারণ বর্তমানে আমরা জানি পঞ্চম শ্রেণী যেমন প্রাথমিকেও আছে, পঞ্চম শ্রেণী মাধ্যমিক বিদ্যালয়েও আছে। এইবার 5 বছর ধরে একটা প্ল্যানিং নেওয়া হয়েছে, সমস্ত পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে নিয়ে যাওয়া হবে। এবছর অনেক স্কুলকে প্রাথমিকে নিয়ে যাওয়া হয়েছে, পঞ্চম শ্রেণীগুলোকে প্রাথমিকে নিয়ে যাওয়া হয়েছে, তো কিন্তু সবটা এখনো হয়নি। তাহলে এবার সমস্যাটা দাঁড়ালো, হাই স্কুলগুলোতে পঞ্চম শ্রেণীর চরিত্র কি হবে? মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মানে কাগজে কলমে কিন্তু পঞ্চম শ্রেণীকে তারা ছেঁটে ফেলেছে। তার কারণ আপনারা যদি সামেটিভ ইভ্যালুয়েশনের যদি সূচি দেখেন বিগত কয়েক বছরের, দেখবেন সেখানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী উল্লেখ করা আছে, পঞ্চম শ্রেণী কিন্তু উল্লেখ করা নেই। এবং বিভিন্ন ক্ষেত্র যখন আপনার এর আগেও আমরা ছাত্রছাত্রীদের বিষয়ে দেখেছি কোন ক্লাসে ভর্তি হয়েছে মিনিমাম ক্লাস, সেখানে কিন্তু পঞ্চম শ্রেণী ছিল না, কারণ ওনারা ক্লারিফিকেশন দিয়েছে কাগজে কলমে পঞ্চম শ্রেণীকে আমরা মধ্যশিক্ষার পর্ষদের অধীনে দেখাতে পারি না। তাহলে সেইটা যদি কাগজে কলমে না হয়, তাহলে হাই স্কুলগুলোতে যে পঞ্চম শ্রেণী আছে তাদের তাহলে প্রাথমিকের নিয়মে সেমিস্টার পদ্ধতি হবে। এতদিন কি হচ্ছিল, কাগজে কলমে পঞ্চম শ্রেণী না থাকলেও ওই দাদা দিদিদের সামেটিভের সাথেই একই শিডিউলে হাই স্কুলেও কিন্তু পঞ্চম শ্রেণীর পরীক্ষা হতো, তাতে সমস্যা কিছু হতো না। এবারে কিন্তু পুরো সিস্টেমটাই আলাদা, কারণ ষষ্ঠ থেকে অষ্টম যদি হলিস্টিক মেনে হয় তাহলে 3টে সামেটিভ প্লাস 9খানা ফর্মেটিভ, এদিকে পঞ্চমের কিন্তু 2টো সেমিস্টার, যেহেতু ক্রেডিট দেওয়া হবে সে কারণে ফর্মেটিভের সিস্টেমটা পুরো আলাদা, তাদের উপস্থিতির ওপর নজর রাখতে হবে, তাদেরকে বিভিন্ন প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে নজরদারি করতে হবে গভীরভাবে। পাশাপাশি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর আবার
360 ডিগ্রি হলিস্টিকের যে বিষয়টা রয়েছে, সেখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ না করলে তার মূল্যায়ন করা সম্ভব নয়। তাহলে এই টোটাল ব্যাপারটা কিন্তু হাই স্কুলের ক্ষেত্রে একদম একটা চচ্চড়ি অবস্থায় দাঁড়িয়ে আছে, যদি না ওই দুটি শিক্ষা দপ্তর অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে সঠিকভাবে ক্লারিফিকেশন না দেওয়া হয়। মোটামুটি আমরা জানি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটা স্টুডেন্ট উইক, বইপত্র দেওয়া বা অ্যাডমিশন করা ইত্যাদি বিভিন্ন কাজে প্রায় মানে শুরুটা কেটেই যায়। তো সেক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আমরা জানি সমস্ত বিদ্যালয়ে কিন্তু ফুল ফেজে পড়াশোনা শুরু হয়ে যায়। তো তার মধ্যে যদি এই বিষয়টা স্পষ্টীকরণ না করা হয় যে হলিস্টিক রিপোর্ট কার্ডটা এক্স্যাক্টলি কোন কোন ক্লাসের জন্য অ্যাপ্লিকেবল, বিশেষ করে হাই স্কুলে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে কিভাবে বিষয়টা করা হবে দুটিকে একসাথে রেখে, অর্থাৎ এদের সেমিস্টার আবার ওদের হলিস্টিক, এই দুটি বিষয়কে যদি ঠিকমতো স্পষ্ট না করা হয়, তাহলে যাদের জন্য আমরা এত কিছু করছি সেই শুরুতেই কিন্তু বিষয়টা আবার হোঁচট খাবে। সেটা ক্রেডিট বেস সেমিস্টারের কথাই বলুন বা হলিস্টিক রিপোর্টের কথাই বলুন। এবং সত্যি কথা বলতে কি, বিভিন্ন সময় আমরা যেটা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে এই মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ক্রিয়াকলাপ, নিজেদের মধ্যে কিন্তু একটা যে মিলন বা একটা কানেকশন, এটা কিন্তু আমরা অভাব লক্ষ্য করি, যে কারণে সমস্যার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পড়তে হয়, সেটা শিক্ষক শিক্ষিকা বলুন বা ছাত্রছাত্রী। এবং ওনাদের যে নিজস্ব জগৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদ, তার বাইরে একটু বেরিয়ে এসে বিষয়টা না দেখলে কিন্তু এই সমস্যাটা চলতেই থাকবে। তো যাই হোক, আমরা ভালো কিছু লক্ষ্য করব এবং নির্দিষ্ট সময়ের আগেই সঠিকভাবে সমস্ত বিষয়টা জানিয়ে দেওয়া হবে। এবং আমি শেষ করার আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান 2 লাইন আমি গাইব। সেটা হচ্ছে, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। ধন্যবাদ।